এই যে যুবকগুলো দেখতেছেন না, এরা পোস্ট করে জান তোমাকে নিয়ে মক্কায় যাব, কিন্তু এলাকার মসজিদের শুক্রবার ছাড়া ওকে খুঁজেই পাওয়া যায় না। খিরে পাগলা, তুই মদিনায় যাবি, মক্কায় যাবি, এলাকার মসজিদে আসিস না, তোর আজীবন মদিনায় যাওয়ার সুযোগ হবে না রে পাগলা। এলাকার মসজিদে আসার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দিও, পড়া আমিন। তাহলে সূরাটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? মাদানী সূরা। এই সূরাটার আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Allah বলছেন, "O you who believed, fear your Lord as he should be feared and do not die except as a Muslim." আল্লাহ বলছেন দুটি মেসেজ, এক নাম্বার আল্লাহকে ভয় করবা, ভয় করার মতো। 2 নাম্বার মুসলমান না হয়ে কবরে আসা। কথা বলেন, মুসলমান না হয়ে কবরে যাওয়া। এই দুটি পয়েন্ট থেকে তাফসীর শুনবো সংক্ষিপ্ত সময়। রাজি আছেন? রাত মনে হয় বেশি হয়ে গেল, শেষ করে দেওয়া লাগবে। শুনবে তো ইনশাআল্লাহ? যারা বলছেন সারা রাত, আপনারা বসে থাকবেন, আমাকে জাস্ট এই পার্ট দিয়ে বের করে দেবেন, যতক্ষণ বলবো বসে থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন। আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় কর। এর একটা অর্থ আছে। এখানে যারা এসেছেন মাশাআল্লাহ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, অনেক মাশাআল্লাহ আছে। আমরা সবাই বলি যে আল্লাহকে আমরা ভয় করি, কিন্তু সুদ খাওয়ার সময় 1 পয়সা ছাড় দেয় না। আচ্ছা বলেন, যে সুদ খাইতে পারে তার হৃদয়ে আদৌ কি আল্লাহর ভয় আছে? আল্লাহ এটাই বললেন যে বাবা ভয় করলেই চলবে না, ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? এই তাকওয়া কাকে বলা হয়? আগে শোনেন, হাদিস থেকে শোনেন, তাকওয়া কাকে বলে এটা জানার দরকার আছে না নাই? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মজলিসে বসে আছেন, কথোপকথন চলছে। হঠাৎ করে একটা প্রশ্ন উঠল, সব সাহাবা একরাম বলে উঠল, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার সংজ্ঞাটা কোরআন থেকে আমাকে দিতে হবে, সংজ্ঞাটা কি হবে? এক একজন সাহাবী এক এক রকম অর্থ বলল, তাকওয়া এটা, তাকওয়া ওইটা, তাকওয়া এইটা। কিন্তু চুপচাপ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এর কারণ বুদ্ধিমানরা চুপচাপ থাকে। কি ঠিক না প্রিয় ভাইরা? কিছু কিছু লোক দেখবেন বোঝে কম, চিল্লায় বেশি। কি আছে না নাই? আর যারা বুদ্ধিমান তারা কিন্তু কথা বেশি একটা বলে না, যেটা বলে এটা মানুষের কলিজায় গিয়ে আঘাত করে। উবাই ইবনে কাব বললেন, ওমর তুমি জানতে চাও তাকওয়া কাকে বলে? ওমর বলল, ইয়েস, নাম, আমি তো জানতে চাই তাকওয়া কারে বলে। উবাই ইবনে কাব বলল, ওমর তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছ? ওমর বলল, হ্যাঁ আমি হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, কেমন করে হেঁটেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শক্ত একটা জুতা পরিধান করেছি পায়ের ভেতরে, আর হাতে একটা লাঠি নিয়েছি। চতুর্পাশ থেকে আক্রমণ করলে লাঠি সাহায্য করবে কি করবে না? নিজেকে বাঁচিয়ে চলেছি, কাটায় যেন পা না পড়ে যায়, সাপ যেন আমাকে ছোবল না মেরে দেয়, হাতে একটা লাঠি রেখেছি। উবাই ইবনে কাব বললেন, ওমর এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়লেন না? এটা তাকওয়া। ওমর বললেন, এটা আবার কেমন করে তাকওয়া হয়? তখন উনি বোঝালেন যে দুনিয়ায় যখন চলবা, মুরব্বীরা ভালো করে শুনবেন, দুনিয়ায় যখন চলবা ভালো করে দেখবা, ওমর হালালের সঙ্গে হারাম আছে। হালালের সঙ্গে বলেন না, হালালের সঙ্গে কি আছে? আচ্ছা দলিল কি দিব সবাইকে? বলেন না কেন, দিব কি দিব না? এলাকায় কি বিয়ে টিয়ে হয়? আরে ভাই না হইলে আপনারা কেমনে বসে আছেন এখানে? না বিয়ে তো হয়, কার হয় না রে? আল্লাহ সবাইকে মিঙ্গেল করে দিক, পড়া আমিন। তাহলে বিয়ে যখন হয় দেখবেন যে এখনকার বিয়েগুলো ডিজে গান ছাড়া বিয়েই নাকি হয় না। ছি 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 ছি। বিয়েটা হালাল না হারাম? আর গানটা হালাল না হারাম? হালালের সঙ্গে হারাম মিশে গিয়েছে। আর যারা বিয়ে বাড়িতে গান বাজাচ্ছে এরা কিন্তু 5 ওয়াক্ত নামাজি ভাই। যেই মেয়ের বিয়ে হচ্ছে এর বাবা এলাকার মসজিদে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে। তো হুজুর বলতেছে, মুরব্বী সাহেব আপনার মেয়েটার বিয়ে দিচ্ছেন হালাল কাজে, এই গানটা কেন বাজাচ্ছেন?
তো মুরব্বী বলে হুজুর বয়স একটু কম করুন করুন করুন। তো এই মুরব্বীকে যুবকরা তোমরা বলবা যে মুরব্বী ঠিক আছে, দ্য লজিক ইজ ওকে, যুক্তি ঠিক আছে, তাহলে মরার পরে একটু জাহান্নামে একটু ঘুরে আসবেন, একটু ঘুরে আসবেন, একটু ঘুরে আসবেন, একটু ঘুরবেন, বেশি না, একটু ঘুরলেই হবে। তখন দেখবেন মুরব্বী বলবে তোর মতো শত্রু আমার কেউ নাই। আসলে কি সে শত্রু না বন্ধু? বলেন না, শত্রু না বন্ধু? এজন্য আজকে এখানে নিয়ত করতে হবে যে এলাকার কোনো বিয়েতে কোনো প্রকার গান বাজনা, বলেন বলেন আরো জোরে, যিনি এলাকার খতিব সাহেব আছেন উনি মেম্বারে উঠবেন, উঠে বলবেন আমার এলাকায় যারা বিয়ের বাড়িতে ডিজে গান বাজাবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করে দেবো ইনশাআল্লাহ। দেখি কে গান বাজা, দেখি কে বাজায় দেখি। ওর যদি ভয় থাকে ও ডিজে গান 14 মাইল দূরে রেখে আসবে, ডেকে না বলেন। উবাই ইবনে কাব বললেন এটাই তাকওয়া। হালালও আছে, বলেন না হালালও আছে, হারামও। আমরা হালালকে ধরবো, হারাম থেকে বেঁচে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এখানে মুরব্বীরা খুব মনোযোগী মাশাআল্লাহ। অনেক এলাকায় মুরব্বীরা ঘুমায়, আমি ওয়াজ করি দেখি মুরব্বীরা ঘুমাইতেছে ঘুমাইয়া। তো মাশাআল্লাহ এখানে মুরব্বীরা খুব সজাগ, শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন, এটা প্রথম সংজ্ঞা। সেকেন্ড ডেফিনেশনটা কি? তাকওয়া কাকে বলা হয়? যা কিছু করি, যেখানে করি, যে অবস্থায় করি, কেউ দেখে না, কেউ শোনে না, দেখে কে? শোনে কে? আচ্ছা, রুমের গেট লকড, জানালা লকড, সব লকড, পৃথিবীর কেউ আপনাকে দেখতে পাচ্ছে না যে আপনি পর্নোগ্রাফি দেখছেন, অশ্লীল ভিডিও দেখছেন, কিন্তু ওই মুহূর্তে আপনাকে দেখছে একজন, তিনি কে? এই ভয় রাখতে হবে, এই ভয় রাখতে হবে। আচ্ছা, আমার তো মনে হয় ভাই বাংলাদেশে এত দুর্নীতি কমিশন, এত দুর্নীতি, এত করাপশন, এত কিছু করে থামানো, বলেন থামানো? আজকের তাফসীর থেকে শিক্ষা হচ্ছে প্রত্যেকটা অফিসার, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, প্রত্যেকটা প্রশাসন কর্মকর্তার হৃদয়ে যদি ভয় ঢুকে যায়, আল্লাহর কসম বাংলার মাটি থেকে আগামীকাল থেকে ঘুষ দূর হয়ে যাবে। আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? রমজান মাস চলছে, একজন ইউএন অফিসারের কাছে তার পিএস কয়েক লাখ টাকা ঘুষ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? মাস চলতেছে কি বাইরে কথা কোন মাসটার নাম কি? খেপে গেছে, বেয়াদব, রমজান মাস কি ঘুষ নেওয়ার কি সময় পাস নাই? বেয়াদব, অজু করতেছি নামাজ পড়বো, হাতে কি ঘুষ নেওয়া যায়? যা একটু টেবিলে ঢুকায় দে, যা। কোথায় ঢুকায় দে? আচ্ছা তুই হাতে নিলি না ভাই, ঠিক আছে, কিন্তু টেবিলে যে ঢুকাইলে বাবা, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, দেখছে কে? এটা যদি ইউএনএ সাহেব বুঝতে পারে, পুলিশ বুঝতে পারে, আজীবনে কখনো কি ঘুষের আশেপাশে যেতে পারবে? বলে সেকেন্ড ডেফিনেশনটা হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, দেখে কে? শোনে কে? যুবক ভাইয়েরা এটা মাথায় রাখবা, রাজি আছো ইনশাআল্লাহ? গোপনে গুনাহ এটা আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, পুরো জীবনটাকে শেষ করে দিয়েছে। একজন নারী গোপনে গুনাহ করে, মুরব্বী গোপনে গুনাহ করে, যুবকরাও গোপনে গুনাহ করে। এই গোপনে গুনাহ থেকে বাঁচা সম্ভব তখনই আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় রাখা যাবে তো ইনশাআল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন সবাই? শুনছেন কি শোনেন নাই? উনি কি সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ? অসাধারণ মানুষ। আল্লাহর ভয় কারে বলে ভালো করে শোনেন। ওমর ফারুক অর্ধজাহানের খলিফা ওমর গভীর রাতে বের হয়ে যায় কেমন অবস্থা রাজ্যের দেখে বেড়াবার জন্য। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন বাসার থেকে, হঠাৎ করে একটি বাসার সামনে থেমে গিয়েছেন। খেয়াল করে দেখেন মা এবং মেয়ে কথা বলছে। মা এবং, বলেন মা এবং, মা তার মেয়ের কাছে একটা দুধের পেয়ালা নিয়ে আসছে। তাকওয়া কারে কয় ভালো করে বুঝবেন। বলতেছে দেখ দুধ নিয়ে আসছি, এখানে এখন তুই পানি মিশাবি। কি মিশাবি? শেষমের মানুষ কম তো দুধে পানি মিশানো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা কি কোনো লজিক্যাল কাজ হতে পারে? দেখেন মেয়ে কি কয়। মেয়ে বলে যে মা তুমি কি জানো না যে রাজ্যের পক্ষ থেকে ওমর ফরমান জারি করেছে রাষ্ট্রের কোন মানুষ দুধের সঙ্গে পানি মিশাতে? হে মা কয় তুই কি পাগলি?
অমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, অমর আছে না নাই? বলেন, অমর গেটের পাশে আছে না নাই? অমর জাস্ট হি ইজ ওয়েটিং, অপেক্ষায় আছে যে মেয়েটা কি বলে। অমর সব শুনতেছে পাশ থেকে। তো মেয়েটা বলল যে মা, অমর নাই, রাজ্যের কেউ নাই, প্রশাসন নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, তবে এই গভীর অন্ধকার রাতে যদি আমি দুধে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও দেখে কে? দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। অমর এটা শুনে গেটের বাহির থেকে ঠাস করে কেঁপে উঠছে। কিরে, যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়! অবাক হয়ে গিয়েছে অমর। সোজা বাসায় ফিরে আসছে। এসে ছেলেকে বলছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, হে আমার সন্তান, তুমি কি বিয়ে করবা? এই যুবকগুলো যারা আছে না, এদেরকে যদি আব্বা কোনোদিন ভুলে একবার কয়, বলে আব্বা আমি এক পায়ে রাজি, কিন্তু টাকা পয়সা ইনকামও করে না, চাকরিও করে না, সকাল 12টায় ঘুম থেকে ওঠে। বাবুরে তুই বিয়ে করে কি খাওয়াবি বাবু? আগে কাজ শিখতে হবে, রিজিকের মালিক তো আল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু জব, চাকরি, কোনো বিজনেস করার দরকার আছে না নাই? তুমি এখন বিয়ে করে নিয়ে আসলা বউরে বাসা করে, বলা বউ চাকরি নাই, বিজনেস নাই, দোকান নাই, ঘাট নাই, কিচ্ছু নাই, আল্লাহ ভরসা। বউ বলো তোর ভরসা তুই রাখ, আমি গেলাম, ইনকাম করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ছেলে বলছে হ্যাঁ বাবা আমি বিয়ে করব। অমর হচ্ছেন প্রাইম মিনিস্টার। অমর কি বলেন না, কি মিনিস্টার? আমাদের দেশের যিনি জননেত্রী শেখ হাসিনা, উনি কি প্রাইম মিনিস্টার। নাকি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অমরের মতো একজন অসাধারণ মানুষ নিজের ছেলের বিয়ে দিচ্ছেন একজন দুধওয়ালির সঙ্গে, একটা গুণ দেখে। গুণটার নাম কি বলে না? গুণটার নাম কি? হ্যাঁ, আব্বাজানরা এবার শোনেন, আব্বাজানরা শোনেন, মুরব্বীরা কিছু আছেন মাশাআল্লাহ, খুব ভালো। মুরব্বীদেরকে বলতেছি, মুরব্বীরা আপনার পায়ে আমার দুটো হাত, আজকে আসছি, কবে আসবো আর জানা নাই। একটা কথা বলে যাই, বিয়ের সময় সরকারি টাকলা না খুঁজে তাকওয়াবান যুবক খুঁজে বিয়ে দিবেন। হতে পারে ছেলেরা টাকা পয়সা খুব কম, হতে পারে খুব কম, কিন্তু আপনার মেয়ে সেই ছেলের কাছে রাজকুমারী বলে থাকবে ইনশাআল্লাহ। আর খালি টাকা দেখবেন, আর খালি টাকা দেখবেন, মাথায় চুল নাই, বাপের মতো বয়স, দাদার মতো বয়স, টাকা পেতে পারেন, সুখের সন্ধান কোনদিন খুঁজে পাবেন না আপনি। এই জন্য বিয়ের ক্ষেত্রে তাকওয়া দেখার দরকার আছে না নাই? যুবকদের জোর দেখছেন? শোনো, তোমরাও কিন্তু কম না, তোমরা তো আবার আটা ছাড়া বিয়েই করতে চাও না। এবার আর কেউ ঠিকঠাক কিছু কয় না, কথা বলো ঠিক কিনা? কিছু কিছু যুবক আছে দেখবেন, খালি একটু ফর্সা হইলেই হয়, আর কিচ্ছু লাগবে না, হুজুর ইসে জ্যাদা খুবসুরত এ তো হো হি নেই सकता। এরকম যুবক আছে না নাই? না না, এই কাজ করো না। বিয়ের ক্ষেত্রে একটা গুণ মাস্ট লাগবে, মেয়েটা কি চরিত্রবান কিনা, তাকওয়া আছে কিনা দেখার দরকার আছে না নাই? আব্বাদের দোষ একা দিলে হবে না। এখনকার মেয়েরাও দেখা যায় গাঁজাখোর ছাড়া পছন্দই করতে চায় না। এলাকার ভেতরে 5 ওয়াক্ত নামাজি ছেলে আছে, ঘুরেও তাকায় না। একখান গাঁজাখোর, বিড়িখোর, মাথার চুল এক পাশে আছে আর এক পাশে নাই, বলে আপনি কি বিয়ে করবেন আমাকে? বোন রে, এই পাল্লায় পড়ো না। এই ট্রেন্ডে এসে মুরব্বীরা কি রাগটা করছেন নাকি আপনারা? এই ট্রেন্ডে এসে মেয়েরা ভালো ছেলে পছন্দ করছে না, গাঁজাখোর, মদখোর, এই বিড়িখোর পছন্দ করে। তাহলে বিয়ের ক্ষেত্রে ভাইরা যেটা মেসেজ, সেটা হচ্ছে শুধু ঠিকঠাক বললেই হবে না, বিয়ের ক্ষেত্রে তাকওয়া দেখে বিয়ে করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আওয়াজ হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান। এবার আসছেন একটা কথায়, তাকওয়া যার বেশি, বোঝেন, এই বোঝেন, তাকওয়ার ডেফিনেশন কয়টা? আওয়াজ কয়টা? মাশাআল্লাহ। এবার আসেন, তাকওয়া যার জীবনে বেশি, তার জীবনে দুঃখ কষ্ট বেশি। এবার যে আওয়াজ দিয়ে বললেন ঠিক কিনা? তাকওয়া যার বেশি, কষ্ট বেশি। মুরব্বীরা আমাকে বলে, হুজুর, হাই রে হুজুর, আমি ছোটবেলার থেকেই নামাজ পড়ি, তখন থেকেই আমি আল্লাহওয়ালা মানুষ। আমি কি মানুষ? কিন্তু হুজুর আজকে বয়স আমার 60, আজ অব্দি আমার অভাব যায় না। এই যে পরিবারে টাকার অভাব, বাড়ির অভাব, গাড়ির অভাব, এই অভাবটা আজ অব্দি যায় না, কিন্তু আমার ভাই
নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোটি কোটি টাকার মালিক। আচ্ছা, এই মনে প্রশ্নটা জাগে না যে আল্লাহর এত ইবাদত করি, আমারে আল্লাহ দেয় না, হাতে নামাজই পড়ে না, কোটি টাকার মালিক কেমনে হয়? প্রশ্ন আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলি বোঝাবার জন্য। এক লোকের দুইটা প্রাণী ছিল। কয়টা প্রাণী বলেন না? কয়টা? একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? তো ছাগল একদিন গাধার ডাক দিয়ে কয়, রে গাধা, আই রে গাধা, তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলে কি? তো গাধার মন খারাপ। গাধা কয়, ছাগল আমি তো গাধা, এটা তো সবাই জানে, তা আমাকে তুই গাধা বলে গালি দিস কেন? তো ছাগল কয়, তুই কি বুঝিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, কত সুন্দর জড়ায় ধরে, কত সুন্দর খাওয়ায়, আর তোরে সারাদিন কিলায় আর লাথি দেয়। তো গাধা মনটা খারাপ করে বলছে, ইয়েস ইউ আর রাইট, কথা তুই ঠিকই বলছিস, মালিক তোরে বেশি ভালোবাসে, আমারে বেশি একটা ভালোবাসে না, কিন্তু তুই কি জানিস যে তোর মূল্য এত কেন বাড়ছে, মালিক তোরে এত বেশি কেন ভালোবাসে? ছাগল কয়, না তা তো জানি না। বলে, আরে পাগলার সামনে কুরবানির চাঁদ উঠছে, সামনে কিসের চাঁদ উঠছে? এই যে দিবে যে এইটা, তাই যা খাওয়ানো খাওয়াই নিচ্ছে, ঠিক কিনা বলে? নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ধুমাইয়া সুদ খায়, ধুমাইয়া ঘুষ খায়, বিশাল বড় টাকার মালিক। আল্লাহ বলতে, তোমরা হতাশ হয়েও না, মুত্তাকিরা হতাশ হয়েও না, ও মরলে কনফার্ম জাহান্নামী, আর তুমি তাকওয়া রেখে মরলে কনফার্ম জান্নাতি। দুঃখ কষ্ট আসলে মন ছোট করবেন না, মন ছোট করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি হোয়াট এভার ইউ হ্যাভ গিভেন মি, আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল এন্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সর্বাবস্থায় একটা শব্দ রিপিট আফটার রিপিট করতে পারবেন, সেটা হচ্ছে কি? বলেন, সেটা কি? এই শব্দ যে যত বেশি বলবে তার জীবন তত বেশি সুখময় হয়ে যাবে। আচ্ছা, সুখী হতে চান? দেখে দেখি হাত তুলেন। হতে চান তো ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, হাত নামান। একটা ফর্মুলা, জীবনে পান আর না পান, জীবনে কিছু হারান কিংবা না হারান, জীবনের সব কিছু মিলুক কিংবা না মিলুক, সর্বাবস্থায় একটা শব্দ আপনার মুখে জারি থাকবে, আল্লাহ আলহামদুলিল্লাহ। এটা যে বলতে পারে, আল্লাহর কসম, তার মতো সুখী ব্যক্তি আর কেউ হতে পারে না। আরে জীবনের দুঃখ কষ্ট তো এই জায়গাতে পাইলাম না কেন? কষ্ট তো এই জায়গাতেই। তো এখানে যদি ভাবতে পারে যে পাইনি মানে সিদ্ধান্ত কার, পেয়েছি মানে সিদ্ধান্ত কার, সব যেহেতু আল্লাহর সিদ্ধান্ত, সো আমার কি করার আছে? আমি শুধু পড়বো আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য ফার্স্ট মেসেজ ছিল এটা, হৃদয়ে ভয় রাখবেন একজনের, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আসলে ভাই, খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের ভেতরে তাকওয়াটা খুবই কম। সুদ ঘুষে বাংলাদেশ ভরে গেছে। এটার ওয়াজ এত বেশি করি আমি, আপনার বিশ্বাস হবে না। প্রতিটা মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, কিন্তু যেই মসজিদে নামাজ পড়ায় দেখা যায় ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে, সভাপতি সাহেব ঘুষখোর, সুদখোর। কে আছে না নাই? এজন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রিপারেশন নিতে হবে যে ঘুষ থাকলে অপরাধের একটা শাস্তি আছে না নাই? এটা যখন থাকবে দেখবেন ঘুষ সহজে কেউ খাবে। এজন্য আজকে আমরা তাফসীর থেকে ফার্স্ট যে মেসেজটা পেলাম, হৃদয়ে ভয় রাখতে হবে একজনের, তিনি কে? এবার আল্লাহ কি বলছে ভালো করে শোনেন, সিরাজগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, মরতে যেহেতু হবেই, মরণ যেহেতু সুনিশ্চিত, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া। এবার বলেন, আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবরে এসো না। মুরব্বীরা বুঝবেন, আমরা কি আসলে হিন্দু না মুসলমান? বলেন, আমাদের পরিচয়, আমাদের পরিচয়, আমরা মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন, শোন, মুসলমান না হয়ে কবরে আসিস না। তাহলে আল্লাহ যে মুসলমান বলতেছে, এটার মাঝে একটা ব্যাখ্যা নাই না? আছে? যে বলেন, আছে না নাই? আছে, অনেক ব্যাখ্যা আছে। মুসলমান হতে হবে মানে চোখ যে আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকানো যাবে না। এবার আর কথা কয় না। আচ্ছা, এলাকার ভিতরে মেয়েরা আছে না নাই? যুবক, তোমাদেরকে বলছি, শোনো, আমি বলি শোনো, এই বেশিরভাগ যুবক স্কুলের সামনে
এই কলেজের সামনে গিয়ে সাইকেল টাইকেল নিয়ে শার্টের বোতাম একদিকে খুইলা হাই হ্যালো কি আসে না নাই? আচ্ছা তুই কি ভাবিস ভাই, তুই কি ভাবিস? তুই মনে করিস হাই হ্যালো করলে মেয়ে পড়ে যাবে? জুতা দেখায় আর একজনকে বিয়ে করে ফেলবে। ওই মেয়ে বলবে যে জীবনে বাঁচি আর মরি, এর মতো লুচ্ছারে বিয়ে করতে পারবো না। সাবধান সাবধান। প্রকৃতপক্ষের মুসলমান, মুরব্বীরাও শুনবেন, প্রকৃতপক্ষের মুসলমান যে হবে তার চোখ কি মেয়েদের দিকে পড়বে নাকি নিচু থাকবে? রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা এই একটা লজিক আছে অবশ্য যুবকদের কাছে, হুজুর একবার দেখনা তো হালাল হ্যাঁ, একবার देखना क्या है तो देखेंगे और क़यामत तक देखते ही रहेंगे क्योंकि एक बार देखना तो ভাইরে একবার দেখা হালাল মানে হচ্ছে চোখ পড়ার সঙ্গে সঙ্গে lower your gaze and try to read আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। মানে চোখ পড়ে গেছে মানে এক চান্সে সব ঢিল মারবেন না, চোখ পড়ে গেলে চোখ নামাবেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হচ্ছে চোখের মুসলমান হওয়া। মুখ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা এখানে চায়ের দোকান কোন দিকে মুরব্বী একটু বলুন তো? পাশেই? আচ্ছা চায়ের দোকানে, না না চা লাগবে না রে ভাই, কি কয়, চায়ের দোকানে এখন সবচেয়ে বেশি গিবতের আড্ডাখানা। অমুকের ছেলে ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের বউ ভালো, তোর কি ভালো বল, তোর কি ভালো? এই যে এখানে ওয়াচ করে গেলাম না, কালকে দেখবেন চায়ের দোকানে আমারে নিয়ে একটা সমাবেশ বসবে, বলে হুজুরটা বেশি একটা সুবিধার না, একটু বাস দিয়ে গেছে আমাদের সবাইকে। আর আচ্ছা বলেন আমি কি আপনাদের বিপক্ষের লোক না পক্ষের লোক? আমি তো কাউকে চিনি না ভাই, বাস কারে দিব কর? যদি আমি আমার মসজিদে কথা বলতাম, সভাপতি সাহেবকে চিনি, সেক্রেটারি সাহেবকে চিনি, সব চিনি আমি, তখন বললে না হয় বাস হতো। এখানে তো আমি কাউকে চিনি না, কারে কি কইতেছি দেখা যাচ্ছে হক কথা বললে গায়ে একটু জ্বালা পড়া শুরু হবেই। এখানে আমার কিছু করার নাই। এই কথাটা কিসের কথা? আপনার পক্ষে গেলেও কোরআনের কথা, বিপক্ষে গেলেও কোরআনের কথা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন মুসলমান না হয়ে কবরে আসবা না, মুখটাকে মুসলমান বানাও। এই মুখ দিয়ে কারণে আমি কোনো গীবত করা যাবে, প্রশংসা গাইবে, মানুষের ভালো দিক বলার চেষ্টা করা, খারাপ দিক তো বহু বললেন, ভালো দিক বললে দেখবেন মানুষটা আরো বেশি ভালো হওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? এজন্য মুসলমান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন আয়াতের শুরুতে আল্লাহ তাআলা এটি বলে শেষ করব, একটি শব্দ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবা না, মুসলমান না হয়ে মরবা না। আচ্ছা বলেন মরাটা কি অনিশ্চিত না সুনিশ্চিত? আসতে বলেন কেন, অনিশ্চিত না সুনিশ্চিত? কুল্লু নাফসিন, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? কেউ যদি মৃত্যুর থেকে পালাতে চায় পালাতে পারবে। বিশাল বড় সুড়ঙ্গ বানালাম, বানাতে ঢুকে গেলাম, আজরাইল মনে হয় আসবে না, কথা বলেন আসবে কি আসবে না? আসবে। মৃত্যুর সময় দিলের কান খাড়া করা, প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে চোখের সামনে লাইভ দেখতে পাবে। মানুষের সামনে সে মালাকুল মউত দাঁড়াবে। যে বান্দা বেনামাজি তার সামনে কালো কুচ্ছিত পোশাক পরে মালাকুল মউত দাঁড়াবে। দাঁড়াবার সঙ্গে সঙ্গে যে আজীবন নামাজ পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, যেই যুবক আজীবন হারাম রিলেশনশিপ করেছে, মালাকুল মউত প্র্যাকটিক্যালি শোনেন, মৃত্যু আজকে লাইভ দেখবেন। এদিকে মনোযোগ, যখন মালাকুল মউত সামনে দাঁড়াবে এই চোখটা উপরের দিকে উঠে যাবে, একবার ডানে দৌড় একবার বামে দৌড়, এবং মুখ থেকে ফেনা বের হতে শুরু করবে। নাউজুবিল্লাহ পড়ে, আহা ফেনা বের হবে, এমন ভাবে ফেনা বের হবে যে বেনামাজি বান্দার পুরো শরীরটা থরথর 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 করে কাঁপতে থাকবে। আহা আহা, বেনামাজি একটা কথা বলবে, এই ওদিকে আওয়াজ করে, বসান না কেন, বসান। এখানে প্রত্যেকটা মানুষ চোখে চোখ রেখে কথা শুনছে, ওখানে ডিস্টার্ব করতেছে, আশ্চর্য ব্যাপার। এদিকে তাকান সবাই, তাকবীর লিল্লাহি তাকবীর।
আমার চোখে। লিল্লাহি তাকবীর। মালাকুল মউত যখন রূহটা কবজ করতে যাবে তখন বেনামাজি বলবে লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। যে মুরব্বী আজীবন নামাজ পড়ে নাই, যে যুবক আজীবন নামাজ পড়ে নাই, যে মা আজীবন নামাজ পড়ে নাই, সে একটা কথা বলবে, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও, আজকে একটা সুযোগ দাও, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে আর রোজা ছাড়বো না, একটা সুযোগ দাও। আল্লাহ বলবে আছে কোনো সুযোগ নাই, ধর বেনামাজির রূহকে ধর, মুরব্বীর রূহটাকে ধর। যখন ধরবে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও, পড়ুন আমিন। তো আস্তে পড়লেন কেন, জোরে বলুন আমিন। এই যন্ত্রণা সহ্য করতে পারবেন? হাদিসে এসেছে একজন বেনামাজির মৃত্যুর কষ্টের আঘাত 1000 বার তরবারির আঘাত করলে যে কষ্ট হয় তার চাইতে অধিক কষ্ট হবে বেনামাজি মৃত্যুর সময়। আল্লাহ তুমি সবাইকে নামাজি হয়ে মরার তৌফিক দিও, জোরে পড়ুন আমিন। এবার আসেন নামাজি বান্দার মৃত্যু কেমন করে হবে এটা জানার দরকার আছে না নাই? যারা নামাজ পড়েন তারা আগেই অগ্রিম পড়েন আলহামদুলিল্লাহ। নামাজি বান্দার সামনে যখন, নামাজি মুরব্বীর সামনে যখন, নামাজি যুবকের সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, একটা সাদা ধবধবে জুব্বা পরে আসবে। তো আসতে পড়লেন কেন সুবহানাল্লাহ? সাদা ধবধবে যুবকের বেশে আসবে, এসে কি বলবে জানেন? মুরব্বী শোয়া খাটে, মুরব্বীকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, হে আত্মা আল্লাহর দয়া মায়া এবং শান্তির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। এটা কি? পানির বোতল। কিসের বোতল? মনে করেন এই যে হাদিসে আসছে, দেখেন আমাদের রূহটা কেমন করে কবজ হবে। এই যে পানিটা আমি ঢুকালাম, মনে করেন খাইলাম, দেখেন খেয়াল করেন এই যে 1 ফোঁটা পানি পড়ছে, দেখা যাচ্ছে না কিন্তু এই যে 1 ফোঁটা পানি পড়লো খুব সহজে, কোনো ডিস্টার্ব হয়েছে, কোনো বাধা পাইছে? এই যে 1 ফোঁটা পানি কোনো প্রকার বাধা ছাড়া নিচে পড়লো, হাদিসে এসেছে নামাজি বান্দার রূহ যখন কবজ হবে 1 ফোঁটা পানি যখন বাধা ছাড়া পড়ে, কোনো বাধা হয় না, মালাকুল মউত রূহ কবজ করবে। বেনামাজি বান্দার তো অনেক কষ্ট হবে, নামাজি বান্দার টেরই পাবে না রূহ কখন কবজ হয়ে গেল, এতটা স্মুথলি কবজ করা হবে। আল্লাহু আকবার। আর যখন কবরে নেওয়া হবে বেনামাজি তো উত্তর করতে পারবে না। আচ্ছা বলেন ভাই, কথাগুলো খুব সিরিয়াস কথা। এই যে নামাজ আমরা পড়ি না আর মনে করি মুসলমান ঘরের সন্তান, আসলে কি আপনি মুসলমান? আপনারা যারা পড়েন তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, যারা পড়েন না তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি আসলে মুসলমান? নামাজ নাই যার, মুসলমানের পরিচয় নাই তার, সে মুসলমান পরিচয় দিতে পারবে না। এটা নামাজি বান্দা যখন কবরে শোয়ানো হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রথমে তাকে প্রশ্ন করা হবে মার রব্বুক। বলেন না মার রব্বুক। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা?